একজন খ্রিস্টান মহিলা নবীজির ডেইলি গালি দিত, এমন কি তার মুখ থেকে নবীজির শরীর মুবারকের মধ্যে থুতু পর্যন্ত নিক্ষেপ করত। প্রতিদিন এইভাবে নবীজির আক্রমণ করা দেখিয়া হযরতে আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মহিলা প্রতিদিন আপনার গালি দিয়ে আপনার শরীর মুবারকের মধ্যে থুতু পর্যন্ত নিক্ষেপ করে। একটা বার্তা যদি আপনি নবীজি প্রতিবাদ করতা, আপনি তো প্রতিবাদও করেন না। একটা বার যদি আমি আয়েশারে আপনি পারমিশন দিতাই, ওই মহিলারে চুলমুঠি তরিয়া থেকে আমার জিবরা পর্যন্ত বার করলাম মনে। আবার নবী ফরমাইন যে আয়েশা, আল্লাহ আমারে জমিনে বদলা নেওয়ার জন্য ফাটায় নাই, আল্লাহ আমারে জমিনে ফাটাইছে পৃথিবীর প্রতিটা জাতির লগে ভালো ব্যবহার করার জন্য, পৃথিবীর প্রতিটা মানব জাতির লগে সুন্দর ব্যবহার করার জন্য। আমি আয়েশা তোমারে কইয়া দিয়ার, তুমি এই মহিলার শরণ আচরণ লগে খারাপ আচরণ তুমি করিও না। যদি তাই মুকদ্দর হেদায়েত থাকে, আল্লাহ এই বান্দিরে জমিনে হেদায়েত দিবা। সুবহানাল্লাহ। প্রতিদিন নবীজি মসজিদে নববী যাইন দেওয়ায়, মসজিদে নববীর যে নসিহত করতে সময় কয়েকদিন পরে নবীজি দেখলা এই মহিলা বান্দিয়া নবীজির যে গালিটা তুলিতা এই বেটির রাস্তার মধ্যে দেখা যায় না। ও নবীজি সাহাবায়ে কেরাম ওখলে ফরমায়, ও সাহাবায়ে কেরাম ওখল, ও রাস্তায় আমি আটিয়া যাইতে সময় মাঝে একজন মহিলা আমার গালিতো থুতু পর্যন্ত দিত। আজকে কয়েকদিন থেকে মহিলারে আমি ও রাস্তার মধ্যে ভাইয়ার না। সাহাবায়ে কেরাম ওখলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মহিলায় প্রতিদিন আপনার গালি দিত থুতু পর্যন্ত জমিনে নিক্ষেপ করত, ও মহিলা আজকে কয়েকদিন থেকে বাড়ির মধ্যে বেমার হওয়ার কারণে বিছানার মধ্যে শায়িত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতরে বন্ধ করিয়া বাজারের মধ্যে গেলারে ভাই, দৌড় মারিয়া বাজার থেকে খাজুরুল মুসাফর লইয়া নবীজি ইহুদি বেটির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া দেখলা নবীজি ইহুদি বেটি বিছানা শায়িত ঘুম, শরীরের মধ্যে তো তাপ। নবীজি খাজুরুল মুসা বেটির মাথার আকার রাখিয়া দস্তে নবুয়ত রাখ দিয়া বেটির গোর ওখান সুন্দর করে পরিষ্কার করিয়া ঝাড়ু দিয়া আমার নবী মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দিন নবী আবার চলে গেলেন, গিয়ে দেখলেন সেই মহিলা শায়িত। আবার নবীজি নিজের দস্তে নবুয়তের হাত থেকে খাজুরুল মুসা রাখিয়া আবার নবীজিও মহিলার ঘরে খানটা ঝাড়ু দিলার হয়। তিন নম্বর দিন নবী আবার সেই মহিলার ঘরে চলে গেলেন, গিয়ে দেখলেন মহিলা এখনো শায়িত। খাজুরুল মুসা বেটির বিছানার আগে রাখিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তে নবুয়ত রাত দিয়া বেটির ঘরে খানটা ঝাড়ু দিতা করিয়া ঝাড়ু হাত লইলা। ওই সময় ইহুদি বেটি ফালমার ফুটিয়া কইল, ও আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, এতদিন তুমি আমার কাছ থেকে বদলা লইতে পারছো না, কারণ আমি সুস্থ আসলাম করিয়া। আজকে অসুস্থতা দেখিয়া আমার সরলতার সুযোগ লইয়া তুমি আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ আইছো আমার বদলা নেওয়ার লাগিয়া। আবার নবী ফরমাইলেন, আল্লাহর বান্দি, আমি আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ আল্লাহর কসম খাইয়া কইয়া আমি আপনার বদলা নেওয়ার জন্য আপনার বাড়ির মধ্যে আসি নাই। আমি 3 দিন থেকে খবর পাইলাম আপনি নাকি বাড়ির মধ্যে অসুস্থ অবস্থা শায়িত আছেন। তাই গত 2 দিন যে আপনার মাথার আগে খাজুরুল মুসা আপনি পাইলাই, আপনার ঘর ওখান পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ঘর খাজুরুল মুসা রাখি আপনার ঘর ওখান আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া গিয়া গেছি। আজকেও আইছি আপনার খবর খানটা নেওয়া, আপনার বেমার কমেনাতে আপনার খেদমত করিয়া যাইতাম। আল্লাহর বান্দিয়া লগে লগে নিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে বেঈমান আর মুরতাদর কারণে আপনারে প্রতিদিন গালাগালি করতাম, প্রতিদিন আমার জবান থেকে আপনার শরীর মুবারক আমি থুতু পর্যন্ত দিতাম, এতদিন থেকে বিছানার মধ্যে অসুস্থতা অবস্থায় শায়িত আছে, একটা বেঈমানে আমার খবর খানটা জমিনে লইল না। ওগো আল্লাহর নবী, আজকে বুঝতে পারলাম আপনি সত্যি একজন আল্লাহর প্রেরণকৃত নবী। আমি আপনার কাছে তওবা করিয়ার শিকার হইয়ার আপনি সামান্য আমারে সুযোগ করিয়া দে, আমি গোসল করিয়া আপনার সামনা খানো আয়ার আর আপনার দস্তে নবুয়ত রাত খানো হাত রাখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত রাখিয়া